বিধায়ক অশোক দেব কি মনোজিতের জেঠু? তাহলে কি এই জেঠুর অদৃশ্য হাত মাথায় ছিল বলে এত প্রভাবশালী এই মনোজিৎ? কেননা যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে, আর সেই ভিডিওকে গিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। কসবাগঞ্জে প্রথম থেকেই প্রশ্ন, কার প্রশ্রয়ে মনোজিতের এত দৌরাত্ম্য? কে ছিল ম্যাঙ্গোর রক্ষা কবচ? অভিযোগ ওঠে বজবজের তৃণমূল বিধায়কের সুপারিশেই কলেজে অস্থায়ী কর্মীর চাকরি জুটে যায় মনোজিতে। যদিও সেই অভিযোগ খণ্ডন করেন অশোক দেব। আমি আজ পর্যন্ত কোনো চাকরি রিপোর্ট করিনি। এটা আমাদের উত্তরটা দরকার ছিল, আমাদের অ্যাপ্লাই করেছে, পেয়েছে, কোনো রিকমেন্ড করিনি। এরপরেই হাতে হাড়ি ভাঙে। রিপাবলিকের হাতে আসে কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক অশোক দেবের সই করা নিয়োগ বিজ্ঞপ্তি। এবার সামনে এসেছে একটি ভিডিও, যেখানে তৃণমূলের বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করতে শোনা যাচ্ছে গুণধর মনোজিৎকে। কলেজে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অনেকের মুখেই এর আগে জেঠু প্রসঙ্গ উঠে এসেছে। তাহলে কি অশোক দেবী সেই জেঠু? বলতে পারে আমি মানে গার্জেনেরও দাদা, ছেলেরও দাদা, তার মেয়েরও দাদা, কারণ আমি আমার সাথে সম্পর্ক করে আমি কি করব? বাবাও দাদা থাকছে, ছেলেও দাদা থাকছে, মাও দাদা থাকছে। ভাইপোকে খুশি করতে ও বুড়ো বয়সে আবার টিকিট চায় বজবজে, ভাইপোকে খুশি করতে বলছে। এর আগে অশোক দেবের সঙ্গে মনোজিতের ছবিও সামনে এসেছে। এবার মনোজিতের জেঠু সম্বোধনের ভিডিও ভাইরাল। তাহলে কি অশোক দেবের আশীর্বাদেই এতটা দাপুটে ছিল মনোজিৎ? ইতিমধ্যেই অশোক দেবকেও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে বিজেপি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।